এখনো 1.5 মাস হয়নি, তার মধ্যে ফুল চলে এসছে বেগুন গাছে। আর এদিকে মুরগিগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর আজ মাছ নিয়েছিলাম, সেই মাছই রান্না করলাম। আর এই যে দাদাটা যখন চলে এসেছে সকালবেলা, বললাম কি কি মাছ আছে, দেখালো কাতলা মাছ, রুই মাছ আর চিংড়ি মাছ। যে চিংড়িটা ছিল এগুলো একটু গন্ধ মতো লাগে বলে চিংড়ি মাছটা আর নিইনি, একটা কাতলা নিয়েছিলাম, 1.5 কেজি ওয়েট হয়েছিল, বেশ কম দামে পেয়েছি। এখন কিন্তু মাছ মাংসের যা অতিরিক্ত দাম হয়েছে বলা বাহুল্য। তো নেওয়ার পরে ভাবছি কি না, যে বাড়িতে নিয়ে গেলে তো উপরে কাটার অসুবিধা হয়ে যাবে। তো আমি বললাম তুমি কি কেটে দেবে? তো বললো আমার কাছে বটি নেই, অজুহাত দেখিয়ে দিল। আমি বলছি ঠিক আছে, আমি বাড়ি থেকে বটি আর জুড়িয়ে নিয়ে আসছি। তো বললো ঠিক আছে তাহলে নিয়ে আসো, আমি কেটে দিচ্ছি। তো দাদাটা কেটে দিল। আর এখানে বেশ বললাম ছোট ছোট করে পিস করে দিতে, যেমন তেমন করেই একটা ছোট ছোট করে পিস করে করে দিয়েছি। মাথা দিয়ে মুড়ো ঘন্ট বানাবো, আর এই মাছ দিয়ে আজকে পটল দিয়ে রান্না করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা ভিডিও নিয়ে আসলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। আর এদিকে মুরগির খাবার করবো বলে ভাত করে নিয়েছি, সাথে দেখলাম অনেকগুলো মুড়ি নরম হয়ে গেছে, তার মুড়িগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কলার খোসা নিয়েছি, ডিমের ভাজি নিয়েছি, মানে নষ্ট করা ডিম ছিল সেগুলো, আর কুমড়োর দানা বিচি, আর কিছুটা শাক নিয়েছি। সবগুলো মুরগিকে দেবো, তার জন্য একটা পাত্রে ঢেলে নিলাম। আর ভাত ঠান্ডা করে নিয়েছি, আর মুড়িগুলো দিয়ে দিই। এই যা, এটা তো পুরো ঢুকে গেল, দেখি উঠে কিনা, না উঠে আসছে। এবার সবগুলো দিয়ে দিলাম। আর তার মাঝখানে একটু ভাত করার সাথে সাথে সকালে খাওয়ার জন্য একটু রুটি করে নিয়েছিলাম। আর রুটির সাথে ছিল কুমড়ো আর পুঁই শাকের তরকারি একটা। আর এদিকে এবার মুরগির ঘরে ঢুকে গেলাম, দেখলাম বাবা সব একসাথেই খাওয়ার জন্য ব্যস্ত লাগিয়ে রেখেছি। আর এই হাতে ঠোকর দিচ্ছি। আর যে ম্যাশ খাওয়াতে দিয়েছিলাম সেই ম্যাশ দিয়ে এদেরকে ভাত মাখিয়ে দিলাম। এরা খুব খায় একসাথে, এতগুলো দিয়ে দিলে না ওদের খেতে মনে হয় মজা লাগে। তো একটু নষ্ট করে না, পুরোটা খেয়ে নেবে। আর এই সবগুলো একসাথে দিলে একটু ম্যাশ কেনার থেকে সাশ্রয় হয়, আর ওরা তাড়াতাড়ি বেড়ে ওঠে আর কি। তারপরে গিয়েছিলাম কোয়েল পাখির ঘরে, এদেরকে খাওয়া দাওয়ার পরে দেখলাম আর কাজ নেই, যাই কোয়েল পাখি। আর তার আগে আমি বাগানে এসেছিলাম, বাগানে এসে দেখি বেগুন গাছে ফুল ধরেছে। মাত্র এখন 1.5 মাসও বয়স হয়নি, তার মধ্যে ফুল ধরেছে। আর একটা অসুবিধা হয়ে গেছে, পুরো গাছগুলো আমি 3টে টবে দিয়েছি। তো যদি একটা একটা টবে দিতাম তাহলে তো খুব ভালো হতো, 3টে টবে মানে শিকড় গজাতে অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই যে ঘাস ফুল, আর আজকে আমার কাজের দিদি বললো কিনা এটাকে ঘাস ফুল বলা বলা হয় না, এটাকে বলা হয় অফিস ফুল, মানে এ অফিস টাইমেই ফোটে। আর এদিকে তারপরে চলে এসেছিলাম কোয়েল পাখির ঘরে। কোয়েল পাখির ঘরে এসে দেখলাম খাবার আছে বলে আর কিছু দিলাম না, জাস্ট একটু খাবারটা আবার একটু হাত দিয়ে বারবার নাড়লে না ওরা বারবার খায় আর কি। তো সেই জন্য আবার একটু নাড়াচাড়া দিয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে চলে এসেছিলাম। এই যে, আর এখানে একটা পাখি প্যারালাইজ হয়ে গেছে। আর এক কথায় যেটাকে বলি, শুধু এসে এসে এই 8-10 দিনের মতো, আগে ঠিক ছিল, এই কদিন এরকম হয়ে গেছে, কিছু খাচ্ছে না, শুধু জল। আর যখনই আমি ঘরে আসি তখন একটু একটু করে জল খাওয়াই আর কি।